এখন 6টা বাজতে যায়, 6:45 বাজে। নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত তোমার নতুন একটা ব্লগে। অ্যাকচুয়ালি এটা ছিল দুর্গা পুজোর নবমীর ব্লগ। রাতের থেকে আমি শুরু করেছি ব্লগটা। সেদিন আমাদের গ্রামে মানে এই প্রোগ্রামটা হচ্ছিল, নাচের প্রোগ্রাম। তো আর ওইদিকে দেখুন একজন কি সুন্দর করে নাচ করছে, আর এদিকে আমার মেয়ে আর তার মাসিও নাচ করছিল। আমরা মঞ্চের ঠিক অপোজিটে ছিলাম, এই জন্য এখানটা পুরো ফাঁকা ছিল, আর সামনের দিকে ভিড় ছিল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাত 1:30 দিকে হোল নাইট ঠাকুর দেখবো বলে। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি রানাঘাটে, তো এখানে প্রথমে এসে গেছিলাম আমরা রানাঘাটে ঠাকুর দেখতে। এটা বানিয়েছিল ঢোলকপুর। এটা আমি আমার মেয়ের সাথে প্রচুর দেখেছি এক সময়, বাধ্য হয়ে, কারণ মেয়ে তখন শুধু কার্টুনই দেখতো। আর এই ঢোলক মানে ভীম কার্টুনটা যেটা, সেটা আমার মেয়ের খুব পছন্দ ছিল। তো প্রত্যেকটা ক্যারেক্টারই আমার প্রায় জানা। তো ভালো লাগছিল, মেয়েকে বলছিলাম নে তো ঢোলকপুর আর ফেস্টিভ চলছে, সেখানে চল ঘোর ভালো করে দেখে নে। তো খুব ভালোই লাগছিলো, সেই ছোটোবেলার কার্টুন যেগুলো দেখছিল মেয়ে, সেইগুলো কার্টুনের এখানে করেছে, খুব ভালো করেছে সুন্দরভাবে। এটা রানাঘাটেই ছিল। তো এখানে দেখে শুনে আমরা একটু ছবি টবি তুলে, মেয়ে হাসতে কিছুটা বলছিল। তো এখন আর সেটা মনে পড়ছে না আমার। তো এই তো আমি একটু নিজেরটাও একটু তুলে নিলাম। আর এই পুরো এটা করেছে দেখো, যে রাজার ভীমের যে রাজা মহারাজ ছিল তার মহলটা করেছে, আর এই সবটা করেছে। আর ভেতরে আমরা গিয়ে দেখলাম যে মা দুর্গাটা খুব সুন্দর এনেছে। আমার সত্যিই ভালো লাগে যে এখন যে মডার্ন যে দুর্গাগুলো চলছে সেগুলোও সুন্দর একরকম, কিন্তু সাবেকি যে এটা আমরা ছোটোবেলা থেকে যেমন দুর্গা দেখে আসছি, সেগুলো আমি বিশেষ করে গ্রামেই দেখতে পাই। সেটা আমার খুব ভালো লাগে। শহরে সেই মানে এমন এমন বলতে নেই, করে দেয় দুর্গা, একটু দেখতে হয় ভেবেচিন্তে যে কোথায় মা দুর্গাকে রেখেছে, কী রূপে আছে। তো এই দিনটা আমরা সাবেকি দুর্গা যেগুলো মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি দুর্গার মা মানে কেমন হবে, সেই রকম এই প্যান্ডেলটা পুরোপুরি ফাঁকা ছিল। আর এখানে অনেকগুলো কুকুর ছিল বা যা দাঁড়াই করছিল, আমার ভয় লাগছিলো। দেখো এটা সেরকম ভিড় নেই, কয়েকজন মিলে ভেতরেই আছে। আমরা দেখছিলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে লাইটিং দিয়ে। এই দুটো প্যান্ডেল আমরা দেখেছিলাম রানাঘাটে। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম তাহিরপুরে ঠাকুর দেখার জন্য। তাহিরপুরেও খুব খুব সুন্দর সুন্দর পুজো করেছে। যারা মানে গেছো দেখেছো তারা তো জানোই। তো রানাঘাটে দুটোই দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে সত্যি কথা মন্দিরে নিচে দিয়ে একটু দেখতে হয়েছে, ভেতরে বন্ধ করে দিয়েছিল। আর আমি চারিদিক দেখছিলাম, আর আমার বোন এই ভিডিওটা বললো নিয়ে আমি তোর করে দিচ্ছি, তো একটু করে দিয়েছিলো। আর এই রাস্তাটা এত ভালো লাগছিলো লাইটিংটার জন্য। তো আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। খুব সুন্দর দেখো, মানে লাইটিংটা একটু অন্যরকম লেগেছে, আমার খুব ভালো লেগেছে। প্রথম দেখলাম এরকম লাইটিং করেছে। আর এখানে তো ছবি তুলতে তুলতেই না বৃষ্টি নেমে গেছিলো, আর খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য ভাই নিয়ে এসেছিলো 5 স্টার। আর চকলেট খেতে খেতে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর এই যে আমার বোনের হাজব্যান্ড, ও চালাচ্ছে গাড়ি, আর এই যে ভাই, এই যে মেয়ে, ওই যে বোন, আর আমরা 5 জনে মিলেই গেছিলাম ঠাকুর দেখতে। এবার খুব 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 মজা করছি, বললাম না বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি মানে এনজয় করতে করতে হাই রোড দিয়ে, আর পুরো ফাঁকা রাস্তা। আর একটা এখন কিন্তু সত্যি কথা এই টাইমটা কলকাতা হলে বাপরে বাপ কী পরিমাণে ভিড় থাকতো, সেটা সবাই জানো। কিন্তু গ্রামে বলে হয়তো বা অত লোক রাত জেগে ঠাকুর দেখেন না। এখন আগে যখন আমি গেছি আজ থেকে 3-4 বছর আগে, তখন পুরো ফাঁকাই থাকতো। তবুও এখন দেখছি এই বছর অনেকেই গেছে রাত জেগে ঠাকুর দেখেছে। আগের থেকে অনেকটা মানে করে মানুষ দেখতে বেরিয়েছে রাত জেগে। তো এই ঠাকুরটা, এই মায়েরটা মুখটা খুব খুব সুন্দর ছিল। এখানটা একটু ভিড় হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম গেছিলাম তাহিরপুরে, তো অত আমি নাম জানি না কী কী। আমাদের যেমন ঘুরিয়েছে আমরা তেমনই ঘুরেছি। আর এটাও খুব সুন্দর ছিল। পাশাপাশি দুটো প্যান্ডেল ছিল। দেখো ভেতর দিয়ে রাস্তা অনেকটা ঘুরে যেতে হবে বলে সবাই এরকম বাসের ভেতর দিয়ে যাচ্ছিলো, তো আমিও ভেতর দিয়েই চলে এসেছি। আর এখানটা একটু ভিড়টা কম ছিল। আর সবাইকে বলছি চলে আসো তাড়াতাড়ি।
যাই হোক, সেদিন খুব খুব মজা হয়েছিল। অনেক মানে বছর প্রায় পরেই আমি হোল নাইট ঠাকুর দেখেছি। এখন আমার সত্যি কথা ভিড়ের মধ্যে গিয়ে অত ঘন্টা লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখা আমার পোষায় না। আর এইটাও খুব সুন্দর করেছিল জগন্নাথ মন্দির। আর আমার বোন এসেছিলো, বলছিল বাবা অন্য টাইমে লাইন দিয়ে ভিআইপি টিকিট কেটে ওরা দেখেছে। আর আমরা যেহেতু রাত তখন 3:30 4টে হবেই, আমরা দেখছি। তো এখানে এসে আইসক্রিম আমরা খেয়ে নিয়েছি। ওই যে বাইরে বেরোলে একটু কুচুর মুচুর খেতে ইচ্ছা করে, তো খেয়ে নিয়েছিলাম ওখান থেকে আইসক্রিম। আর একটা দেখো বাচ্চাকে নিয়েও বেরিয়েছে, অত রাত্রে কাঁধে উঠিয়ে দেখাচ্ছে ঠাকুর। এখানটা অনেকটা সুন্দর করেছে। আর এই ঠাকুরটা পুরো ছিল তোমার এটা পিতলের ঠাকুর, পুরোটাই পিতলের তৈরি ছিল। আর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর লাগছে, খুব খুব সুন্দর হয়েছিল। আর এখান থেকে আমরা বেরিয়ে আর একটা ঠাকুর দেখতে গেছিলাম, সেটা হলো করেছিল কাশীর মানে মন্দির, আর গঙ্গা আরতিও করেছিল। খুব 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 সুন্দর কাশীর। আমরা এই কদিন আগে ঘুরে এসেছি। আর এখানে যে গঙ্গা আরতি করে বেনারসে, সেইখান থেকে মেন ওদের পুরোহিতদের এনেছিল। গঙ্গা আরতিটা আমরা দেখতে পারিনি, এটা সন্ধ্যার সময় হয়। যাই হোক, এটা খুব খুব সুন্দর ছিল। আর ভিড়টাও দেখো, তখন অলরেডি অনেক 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 মানে ভোর হওয়ার টাইম এসে গেছিলো। সেই টাইমে আমরা ঢুকেছি, তবু অনেকটা ভিড়, কিন্তু কলকাতার তুলনায় বলবো অনেকটাই কম ভালো হয়েছে একদিকে। যাই হোক, আমরা ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি। আর এই তো ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর এই তো ভোরবেলা হয়ে গেছে, আমরা এবার চা খেয়ে একটু ঘুমটা ভাঙিয়ে সোজা বাড়ি যাব। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।